আল্লাহর ঐতিহ্যবাহী এই মাহফিলের শেষ দিন, আজকে শেষ বৈঠক। কারোর জন্য জীবনের শেষ বৈঠক এইটাই হতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। গত বছর অনেকে ছিল, অনেকে আজকে আমাদের মাঝে নাই, কোনোদিন আসবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। মামলা দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলা যদি কেউ ঠকে, আবার ওই মামলার ভিতরে বিভিন্ন আপিল বা চেষ্টা করলে জিতবার আশা আছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কেউ ঠকে গেলে আবার জজ করে আপিল করে জিতবার, হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে থাকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে থাকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে থাকলে আন্তর্জাতিক কোর্ট। আর আখিরাতের মামলা যদি খোদার কাছে একবার কেউ ঠকে বসে, আর দ্বিতীয়বার আপিলের কোনো সুযোগ নেই। দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাইয়া বলছিলেন, আলী, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী, তুমি ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময় ব্যবধান, কিন্তু মৃত্যুতে এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরানো, তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া। বলেন, এই হলো দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে গিয়ে বলছেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে না। আমরা যে সূর্য দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এরপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা, এত দূরে তারকা আছে, যেই তারকা সৃষ্টির পর থেকে শুরু করে তার আলো জমিনের দিকে দৌড়ে আসতেছে। এখন পর্যন্ত নাকি তার আলো জমিনে এসে পৌঁছে নাই। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল থেকে দৌড়ায়। তাহলে সেই তারকা কত দূরে, শেষ আছে কেন? এই পুরো জায়গা যদি সরিষা দিয়ে ভরিয়ে রাখো, আর একটা পাখিকে যদি বলা হয় কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ না। আসলে যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের কাছে দুনিয়ার তেমন কোনো মূল্যই ছিল না। তাদের সবসময় চিন্তা ছিল আখিরাতের জিন্দেগি নিয়ে। কথা ঠিক না? দুনিয়ার গুরুত্বের ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মরগের মতো। মরগের কি মূল্য আছে? আছে?
পানির ভিতর থেকে যদি মরক ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না কুকুরের দল দৌড়ায়? তখন পানির কিনারায়, নদীর কিনারায় আসবে আর সেইরা ভাইরা মরক খাবে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আখিরাতের স্থায়ী জিন্দেগি ভুইলা এই দুনিয়ার পিছনে যারা পড়বে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্মান, যত সম্পদ, যাহা কিছু, তা বাউদতের একটা মাছি মশার পাখনার মতো মূল্য আল্লাহর কাছে। 1 লক্ষ মশার পাখনা একত্রিত করে যদি বাজারে নিয়ে যান, কয় টাকায় বিক্রি হয় বলেন? কোন মূল্য আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মশা পাখির পাখনার কথা কেন বলছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। মশা মাছি তাও তো একটা তার সৃষ্টি, ঠিক না? যেহেতু যে জিনিস তৈরি করে যত ছোট হোক, তার কাছে কিন্তু ওইটা একটা মূল্য আছে, কথা ঠিক কিনা? এইটা হলো দুনিয়ার এবং আখিরাতের অবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দাওয়ালা মা বোনেরা যারা শুনতেছে, আলহামদুলিল্লাহ প্রতি বছরই প্রায় 3 দিন ব্যাপী সর্বনিম্ন নমুনা মাহফিল হইতেছে। আল্লাহ কবুল করলে হবে, ঠিক না? এখানে কিন্তু দুনিয়ার ভিতরে আপনি অনেক কিছু লাভবান হবেন, ধনী হবেন, ব্যবসায় আপনি উন্নতি লাভ করবেন, কেস কামারি তদবিরে আপনি পরিত্রাণ পাবেন, আরো আওরা দুনিয়ার যে চিন্তা, এই জন্যই মাহফিল প্রতিষ্ঠিত করা হয় না, কথা ঠিক না ভাই? ঠিক। এই মাহফিল প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য হল আশরাফুল মাখলুকাত মানুষ, তার যে সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরি করার জন্যই মাহফিলের ব্যবস্থা, কথা ঠিক না? এখানে আমরা যারা আসছি সমস্ত কাজ করলো ভালোই আসছি না, কথা বলে? একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আখিরাতের জিন্দেগিতে জাহান্নাম থেকে বাঁচতে পারবো আর চিরস্থায়ী বেহেশতের ভিতরে যাইতে পারবো, কথা ঠিক কিনা? আচ্ছা, এখন বেহেশতে যারা যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাদের 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ? বলেন বলেন। 1 নম্বর কাজ হলো ঈমান আনতে হবে। বলেন কি? ঈমান আনতে হবে। আর একটা হলো নেক আমল করতে হবে। বলেন, মুখস্থ করেন। এক হলো ঈমান আনতে হবে, আর একটা কি? নেক আমল করতে হবে। এখন ঈমান কাকে বলে? সংক্ষেপ, ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। বিশ্বাস আবার 3 জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা, আল্লাহ কয়জন? বলছি একজন, মুখে বলছি না? অন্তরে আল্লাহ কয়জন? কাছে মুখ, অন্তর, কাজ যখন এক হবে, একে বলা হবে কি? একে বলা হবে কি? শোনেন, ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকতে পারবে না। ঈমানের ভিতরে ভেজাল থাকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্ভেজাল ঈমান যদি তোমার থাকে, অল্প নেক আমলের মাধ্যমেই তুমি জান্নাতে যেতে পারো, কথা ঠিক? এখন বলতে পারেন, হুজুর নির্ভেজাল ঈমান কি? নির্ভেজাল ঈমান হলো, আমরা যখন নাকি ঈমান আনছি, তখন আমরা কি বলছি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, কথা ঠিক না? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ
অর্থ কি কইছি? আল্লাহ বাদে দেব মাহবুব নাই, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। এই যে বলছি না গায়রুল্লাহ, এই যে সেন্ট্রাল রুম, কন্ট্রোল রুম, কলব, এই গায়রুল্লাহকে কলব থেকে দূর করা হয়। কথা ঠিক না? শোনেন, এই ঈমানকে নির্ভেজাল করার জন্য এই যে তরিকা, শোনেন, তরিকা মানে রাস্তা, এই যে পীর মুরিদি, আমাদের এই চরমনাই তরিকার নাম কি? চিশতিয়া সাবরিয়া তরিকা। কথা ঠিক? এই চিশতিয়া সাবরিয়া তরিকা মুরব্বীদের ভিতরে একজন হলেন রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ, যার উপাধি ছিল কুতুবুল আলম। তার 1 লক্ষর মতো হাদিস শুধু মুখস্থ হয়েছিল। যার লকব ছিল জামানার আবু হানিফা। ঠিক না? সে আমাদের এই তরিকার একজন মুরব্বী, ঠিক কিনা? এই ঈমানকে মজবুত করার জন্য সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। কথা ঠিক না? ঠিক। এই জন্য রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, এত বড় কুতুব, এত বড় জামানাত আবু হানিফার মতো উহুদি বলা, সেও কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার সংস্পর্শে ছিল, তার শাগরেদ হয়েছিল, তার কথা অনুযায়ী ঈমানকে মজবুত নেক আমল করার জন্য চেষ্টা করছিল। শোনেন, হাকিবুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, তিনিও কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার শাগরেদ হয়েছিল। কথা ঠিক না? ঠিক। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, শোনেন না, বিশ্ববিখ্যাত আলেম, তিনি বলছিলেন, খোদ বা খোদ মাওলানা রুমি নাসো, তা গোলামে শামসুদ তিবরিজি নাসো। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ তিবরিজির শাগরেদ হতে পারি নাই, সংস্পর্শে যাই নাই। শোনেন, এই যে বলছিলাম যে তরিকা উদ্দেশ্য কি? ঈমানকে মজবুত করা, নির্ভেজাল করা, আর নেক আমল করার ভিতরে একটা যোগ্যতা তৈরি হওয়া। দেখেন হয় কিনা, আমাদের এই তরিকার যে 5টা ঔষধ, 1 নম্বর ঔষধ কি? সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির। কথা ঠিক? সকাল সন্ধ্যায় বসে আল্লাহর জিকির করবেন। কারি উজানি ইবনে রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, যখন তুমি লা বলবা তখন মাথা টান কান্দের দিকে ঘুরাও। হাকিবুল উম্মাহ আসলে ধারে ধারে এমন ভাবে ঘুরাও, পিছন থেকে ডাইন গালটা দেখা যায়, এইভাবে ঘুরাও। আচ্ছা, যখন মাথাটা ঘুরাবা তখন কি খেয়াল করবা? নাই। লা মানে কি? নাই। কি নাই? বলেন, আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার সভাপতিগিরি নাই, আমার সেক্রেটারিগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই। এই এমপিগিরি, মিনিস্টারগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি কিছুই নাই, নাই, নাই। এই মাথা ঘুরাইয়া এই কলব থেকে গায়রুল্লাহকে ফালাও, লার দরবারে নিয়া এই গায়রুল্লাহর আগাছা কাটো। কথা ঠিক না? ঠিক। এরপরে মাথাটা ঘুরাইয়া বাম দুধের 2 আঙ্গুল কলব, সেখানে ধাক্কা দাও। এই তখন খেয়াল করো, নাই কিছু না, কি আছে? এরকম বারবার বারবার তুমি যেটা করতে করতে খেয়াল করতে করতে এক পর্যায়ে
আল্লাহর ফজল করবে, দেখবা তোমার কলব থেকে গায়রুল্লাহ আস্তে আস্তে দূর ফিরতে আসে। কথা বলে না? এই ক্ষেত্রে যাইয়ে আল্লাহর আলী বলছিলেন, हर तमन्ना जैसे रुखसात हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। হে আমার মালিক, এখন একটা আমার কলবের দিকে আপনি তাকাই আছেন। এখন আমার কিরকিরের যে গরম, আমি সর্বনের বীর, এই গরম এখন আর নাই। আমি শাইখুল হাদিস, নাই গরম। আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক চেয়ারম্যান মেম্বার, আমি সভাপতি সেক্রেটারি, আমি অমুক ধরি, আমি জমিদার, আমি তালুকদার, আমি চৌধুরী, আমি হাজি, আমি অমুক প্রমুখ সবুক, সব ফালা। কারণ কি তা জানে? হে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝবে। আল্লাহ এই যে তরিকা, এই যে ইমানকে মজবুত করার জন্য এবং নিজেকে ছোট মনে করার জন্য এই তরিকার ঔষধগুলো ব্যবহার করার জন্য আল্লাহর কুতুবে রাখি গেছে। কোরআন হাদিসের ভিতর থেকে বাইর করিয়া। কথা ঠিক না ভাই? এই জন্যই আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। শোনেন, সাহাবায়ে কেরাম তাদের ঈমানের অবস্থা কেমন ছিল? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তাদের ঈমানটা যেভাবে ছিল, তাদের ঈমানের ধরনটা যেভাবে ছিল, তোমাদের ঈমানটা ওইভাবে আনো। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ইতিহাস বললে দেখবেন, অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, হেজা কুটার নাড়া হাতের ভিতরে উঠাইয়া রাস্তা থেকে তুই চোখের পানি ফেলায় আর বলে, হে হেজা কুটার নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর আখেরাতও নাই, বেহেশতও নাই, জাহান্নামের কোনো হিসাব নাই। আর আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে দাঁড় হইয়া হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটার নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো। অনেক সময় বলতেন, মালিক আমি যদি একটা বকরি হইতাম, তোমার বান্দারা জবাই করে খাইতে শুকিয়ে দেয়, কিন্তু আমি তো মানুষ, আমার কি অবস্থা? এই চিন্তাটা তখন এসে যায় যখন এই তরিকা, এই যে আল্লাহর কুতুবের ঔষধের এসে গেছে, এই ঔষধের উপর যখন মেহনত করা, এই পথে না চললে বোঝানো যাবে না। আপনি দেখেন, ওই যে শরীর নাই বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, যখন নাকি রাস্তার ফকির মুসাফির বাদশার সঙ্গে দেখা করতে গেল না, এখন বাদশার দরবারে যাই বলতেছে, বাদশাহ আমরা আপনার এই মুসাফির খানায় আমি থাকতে চাই। বাদশার রাগ হয়ে গেছে, এই আহমক, এই বোকা, তুই কি বলছিস? এইটা আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফির খানা বানাই, আমার ইজ্জত নষ্ট করছ। এখন মুসাফির বলে, বাদশাহ ভুল হইলে মাফ চাই, স্থায়ী বাড়ি কাকে বলে আর মুসাফির খানা কাকে বলে একটু পরিচয় দেবে। এখন বাদশাহ পরিচয় দেয়, বাড়ির দরজায় ঘর দেখছো না? দেখছি। বলে ওইটা হলো মুসাফির খানা। বলে হুজুর ওই যে পরিচয়? বলে রাস্তায় পথিক চলতেছে, এই রাত দিন শেষ, রাত্রি এসে গেছে, এখন রাত্রে কোথায় থাকবে? অস্থায়ী ভাবে ওই মুসাফির খানায় রাত্রি যাপন করছে, পরদিন ভরে উঠে আবার তার গন্তব্যের দিকে চলে গেছে। এইভাবে অস্থায়ী ভাবে আসে যায়, তাকে বলে কি? আচ্ছা বাদশাহ, যদি একবার মুসাফির থাইকে চলে যায় আবার এসে থাকতে পারবে? হ্যাঁ পারবে, কিন্তু স্থায়ী ভাবে না। কিভাবে? পাইলাম মুসাফির খানার পরিচয়। বাদশাহ স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলতেছে, বাদশাহ তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় এই বাড়িতেই আপনি আছেন।
তখন বাদশাহ বলতেছে, ও বোকা, এর আগে ছিল আমার আব্বা, সে কোথায়? বলে সে তো কবরে। বলে সে কি আসবে না? বলে ওরে পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনোদিন আসে না। বলে আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? সেও কবরে, আসবে না? না। তাহলে বাদশাহ আপনি মনে হয় সিরিজ যেমন থাকবে। কোরে পাগল মুসাফির, না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবো। বলে আপনিও কি আর আসবেন না? বল না, আমিও আসবো না। তখন মুসাফির বলে, বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাচ্চা, মুসাফির হাম এহা সবা হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। এ বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। এই কথা বলার পরে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেছে। বলেন বাদশার কি ঘটছে? কিসের পরিবর্তন? চিন্তার পরিবর্তন। আমি এই বাদশাহী দিয়ে করবো কি? আমি এই সম্মান দিয়ে কি করব? আমি এই সম্পদ দিয়ে কি করব? এত দেখতে না দেখতে শেষ। যখন কবরের যাত্রী হব, তিনটা সাদা কাপড় দিয়ে আমাকে ফেস দেবে, মাথার মধ্যে পায়ের ভিতরে বান্ধিবে, আমাকে প্যাকে কইরা সোজা কইরা সহায় রাখবে। তখন তো আর কিছুই থাকবে না। এই বাদশাহী দিয়ে আমি কি করবো? বাদশার চিন্তা পরিবর্তন। বাদশা চলে গেছে, আপনাকে আলেমের কাছে যাওয়া লাগবে। যাওয়ার পরে এখন হুজুর তো ওই কলম সাফ করার জন্য, গায়রুল্লাহ দূর করার জন্য, বাদশাহী দূর করার জন্য এখন তো বিভিন্ন কায়দা ঔষধ দিচ্ছে। বুঝলেন? এই লাকড়ি টান, লাকড়ি বোঝা বড় বড় বাইন দিয়া বাদশার মাথায় লাকড়ি বোঝা উঠে যায়। এই এক জায়গায় আর এক জায়গায় নেই, বাদশাহী ভুল হয়, বুঝছে? আচ্ছা, এক পর্যায়ে শুনছে বাদশাহ স্ত্রী বলতেছিল বলে, লোকের বাদশাহ ইব্রাহিম আত্মশুদ্ধির জন্য কলম থেকে গায়রুল্লাহকে দূর করার জন্য আসছিল, এখন কলম তো শুদ্ধ হয়ে গেছে, তাহলে তো শুদ্ধ হয়েছে, এখন তাকে বিদায় দেন না কেন? পিসে হুজুর বলতেছে, বিবি এখন ইব্রাহিম বিন আদহাম বাদশাহী বলতে পারে না। এখনো বলে রায়, বলে বুঝবো কেমনি? এখন যে লাকড়ি বাঁধে তাকে বলছে লাকড়ি বোঝার একটু বড় করে বাইরে নিতে যেন কষ্ট হয়, আর যেখানে নামায় সেখানে বলছে সহজে নামাবা না, একটু তাল বাহানা করবা। এই লাকড়ির বোঝা নিয়ে গেছে, ঘাম ছুটতে গেছে। এরপরে ভাই আবার কষ্ট হয়েছে, একটু বোঝাটা নামাও। বলে একটু ধৈর্য ধরতে পারেন না মেয়ে, কাজটা শেষ করে হলো। ওদিকে তো ঘাম ছুটতে গেছে। বলে কি রে ভাই? বলে আর তো ধৈর্য ধরেন, কাম শেষ করে হলো। এখন ধৈর্যের বাদ ভেঙে গেছে। এখন বলতেছে, ওরে খবি, যদি আজকে আমার বাদশাহী থাকতো, তোকে ব্যাপ মাইয়া আমি সোজা কইরা দিতাম, মানুষের তাল বাহানা কেমনে করো। তখন হুজুর ডাক দিয়ে বলে, দেখো এখন ইব্রাহিম বাদশাহী বলতে পারে না, কথা ঠিক কিনা? এরপরে কিছুদিন আবার মুজাহাদা, ওই ঔষধ, এই পান করাইতে পারে, ঔষধ ব্যবহার করাইতে করাইতে এক পর্যায়ে বলে এখন বাদশাহী বলছে। বলে তা কেমনে? মেথরের দায়িত্ব দিচ্ছে, মেথর ময়লাটানে গরু, তাই নিয়ে লই যায়, শিখেই গেছে। যখন ইব্রাহিম বিন আদহাম ময়লার হারে নিয়ে রাস্তা দিয়ে যাবে, এমন ভাবে ধাক্কা মারবা
হাড়ি পরিয়ে যেন ভেঙে যায়। তার ঠিকই কায়দা মতো ধাক্কা দিচ্ছে, হাড়িও ভাইঙ্গা এখন ময়লা ভাইঙ্গেছে গিয়া নিজের শরীরও, এবং যে ধাক্কা দিচ্ছে তার শরীর জামা কাপড় কি নষ্ট। দোষ কার? যে ধাক্কা দেয় সে না? উল্টে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তার পাও জড়াইয়া ধরে কান্দে আর বলে, ভাই আপনি আমাকে মাফ কইরা দেন, আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, ময়লার হাড়ি নিয়ে উচিত ছিল আমার রাস্তার নিচ দিয়ে যাওয়া, আমি রাস্তা দিয়ে কেন চললাম, এখন পাও জড়াইয়া ধরে কান্দে। বাসায় বলছে এখন কি সম্পদ পাইছে? এই সমুদ্র নদীর পাশে বসে সেরা খাতা ছিলেন, বুঝলে? মন্ত্রী পাশ দিয়ে যায় বাদশাহ, বাদশাহী ছিলেন কি পাইলেন? ও মন্ত্রী, এমন সম্পদ আমি পাইছি দুনিয়ার কোনো বাচ্চা যদি জানতো সমস্ত শক্তি ব্যয় করে আমার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। কি সম্পদ? হাতির ভিতরে সুইচ পানির ভিতরে ফেলাইয়ে দিচ্ছে। ডাক দিয়ে বলে, নদীর মাছ আমার সুইচটা উঠাইয়া দেয়। আমার সুইচটা, মাছ মুখের ভিতরে সুইচ দিয়ে হাজির। অনেকের কাছে আশ্চর্য লাগে না? আসতে পারে সাহাবায়ে কেরামদের জামাত এক এলাকায় গেছে দাওয়াত দেওয়ার জন্য, দিনে এক আল্লাহর উপরে ঈমান আনো, সেরে কি ছাড়ো, মুক্তি পুজো ছাড়ো, ভূত পুজো ছাড়ো, হারাম ছাড়ো, মিথ্যা ছাড়ো, জুলুম ছাড়ো। এলাকার লোকে এত খারাপ, দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরঞ্চ সাহাবায়ে কেরামদের একটু রাত্রি যাপন করবে, টাকাটাও। এখন সাহাবায়ে কেরামদের জামাতের আমির সে বলতেছেন, তাহলে আজকে রাত্রে আমরা জঙ্গলের ভিতরে থাকবো। এর ভিতরে জঙ্গলের মধ্যে তো বাঘ, সিংহ, বড় বড় বিষাক্ত সাপ, হিংস্র প্রাণীর অভাব নাই। জঙ্গলের ভিতরে যাইবে। এই এলাকার লোকেরা কইতেছে, শুনছ মুসলমান জাত বলে পাগল, আসলে এটাই পাগলের তো। ওই জঙ্গলের মধ্যে ওরা থাকবে, একজনকে তো আর জ্যান্ত তালাশ করে কাল পাওয়া যাবে না, সব খাইয়া সাপ করে ভালো, বাঘে, সিংহে, হিংস্র জানোয়ারে সব শেষ। ঠিক কিনা? এখন মুসলমানদের জামাতের আমির সাহাবায়ে কেরাম জঙ্গলের ভিতরে ঢুকছে। দুইকে আমির জঙ্গলা পশু পাখিকে লক্ষ্য করে ওয়াজ করতে আছে, বক্তব্য। হে জঙ্গলা পশু পাখিরা, আমরা একদল সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের আসছি, আজকে রাত্রে আমরা এখানে যাপন করতে চাই, তোমরা এখান থেকে সইয়া যাও। আমি বক্তব্য দিতে দেরি, বাচ্চার বাচ্চা মুখের ভিতরে নিয়ে দৌড়, সিংহ বাচ্চা নিয়ে দৌড়ায়, গর্তের ভিতরে বিষাক্ত সাপ উঠে দৌড়ায়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওখান থেকে উঠে একেবারে জায়গা পরিষ্কার। কি বুঝলেন? কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহুল মাওলা, যেই বন্দাবান্দি আল্লাহর জন্য হয়, ওই বন্দাবান্দির জন্য আমার মালিকই যথেষ্ট হইয়া না। বলেন কথা ঠিক কিনা? তাইলে জিকিরের মাধ্যমে ঈমান কি হয়? নির্ভেজাল হয়, মজবুত হয়। কথা ঠিক কিনা? হ্যাঁ, শোনেন, এই জন্যই বারবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করতে হয়, হাঁটতে, চলতে, বইতে, শুইতে। যদি এটা করতে পারেন, হাদিসের ভিতরে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বেহেশতের ভিতরে ঢুকে যাবে। তোমরা আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে আছে হাক্কা, যে লা ইলাহা ইল্লাল্লাহ হক আদায় করবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে বেহেশতের ভিতরে ঢুকবে। কথা ঠিক কিনা? এক হাদিসের ভিতরে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শেষ হবে কালিমা ফাদাখালাল জান্নাহ, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। এখন আমার ভাইদেরকে বলি, শোনেন, হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ, যারা আল্লাহর জিকির বেশি করে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে
আল্লাহর নাম বের হইতে থাকে। এই ঘটনা আমাদের বহু জানা আছে, একটা দুইটা না, হাজার হাজার। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, আলেম হইতে পারে, পীর হইতে পারে, মুফতি হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, শাইখুল হাদিস হইতে পারে, আদিব হইতে পারে, মুফাসসির হইতে পারে, অনেক কখনো দাগ করতে পারে, কিন্তু মৌতের পূর্ব মুহূর্তে ওই কালিমা নসিব অনেকাংশই হইতে চায় না। কারণ কুল্লু ইনাইয়া তারা শাহু বিমা ফিহে, যে ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কথা বলে না, ঠিক। এই জন্য ইমানকে মজবুত করার জন্য আল্লাহর জিকির করা দরকার আছে না? আর একটু আস্তে আছে। এখন নেকামল করা লাগবে না? নেকামলের ভিতরে কি নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, ধনীর হজ যাকাত আদায় করা, হারাম থেকে বাঁচা, সুন্নাত তরিকায় চলা। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, এদের ভিতরে হারাম থেকে বাঁচাও বড় কঠিন, ঠিক না? যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই, এদের নামাজের দিকে তাকাইয়া দেখবেন, এদের নামাজ হলো শুকনা নামাজ। কি নামাজ? হাদিসের ভিতরে অনেক মুসল্লি নামাজ পড়ে, কিন্তু এই মুসল্লির জন্যই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি ওর জন্য জাহান্নাম। কে বলছে? আবার জোরে বলে। বুঝে গেল নামাজ পড়লেই হবে না। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, ওই নামাজটাই